সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালবেলায় ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে ছাদ থেকে ভিডিওটা শ্যুট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা, বাইরে ভালোই লাগছে। সকালবেলাটা, সকালের যে হালকা রোদটা গায়ে লাগাতে ভীষণই ভালো লাগছে। ছাদে গিয়ে ভিডিওটা করে নিয়ে এসে তোমাদের শেয়ার করলাম। ছাদ থেকেই করলাম, কারণ আমাদের বারান্দাতে গ্রিল দেওয়ার পর বারান্দা থেকে ভালো ভিডিও করা যাচ্ছে না, গ্রিলে আটকে যাচ্ছে। ছাদ থেকে আসার পরে নিচে এসে যা যা কাজ থাকে মোটামুটি সেই সমস্ত কাজগুলো শুরু করব। তার আগে একটু চা খেয়ে নেব। চা খেয়ে তারপরে শুরু করে দেব কাজ। বিছানা গোছানো, বিছানাটা আগেই কম সময় আগে ভাঁজ করা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আবার চাদরটাকে চেঞ্জ করলাম। তো দেখো বাইরে থেকে ছাদ থেকে কেমন লাগে আমাদের, বাইরেটা ছাদ থেকে কেমন লাগে। এর আগে তোমরা অনেকবার দেখেছো, তবুও আজ আবার নতুন করে একটু শেয়ার করলাম। চা করে নিই। সকালবেলায় উঠেই তো একটা কাজ, চা করা, চা খাওয়া। সকালে চাটা না হলে ঠিক আমেজ আসে না। তা সেই জন্য চা করে নিয়ে চা খেয়ে তারপর সারাদিনের মোটামুটি কাজ সেরে মেলা দেখতে গিয়েছিলাম বিকেলে। মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের দিনটাই আমি বাড়ির এই সমস্ত কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কারণ পরের দিন থেকেই বিয়েবাড়ি, বোনের মেয়ের বিয়ে। সেই বিয়েবাড়িতে যাব। তোমরা দেখছো, আমি অনেক দিন থেকে বলছি বোনের মেয়ের আইব্রো ভাত, বোনের মেয়ের বিয়ে, ব্লাউজ কিনছি, সায়া কিনছি, এই সমস্ত সব কিছু তোমরা একে একে দেখছো। দেখতে দেখতে দেখো সেই দিনটা চলে আসলো। বিয়ের যে দিনটা, সেই দিন আস্তে আস্তে এগিয়ে চলে আসলো। আমি আইব্রো ভাতের আগের দিন থেকেই তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আইব্রো ভাতের আগের দিন আমি যা যা করব সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা না, হ্যাঁ, আইব্রো ভাতের আগের দিন এটা, সেদিন সকাল থেকে যা করেছি সেগুলো সমস্ত শেয়ার করেছি। আর সকালকার চাটা নিয়ে দিনটা শুরু করলাম। তা অনেক দিন পর আমরা একটা খুব কাছের একটা বিয়ে, নিজেদের কারোর বিয়ে, এরকম একটা ব্যাপার। তা সেই কারণে বেশ ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এই হয়ে গেল আমাদের। আর কাছাকাছির মধ্যে কারোর বিয়ে আমাদের নেই আপাতত, নিজেদের মধ্যে কারোর বিয়ে আপাতত আর নেই। তাই এই বিয়েটাতে যতটা পারি আনন্দ করে নিতে হবে, চেষ্টা করছি। জানি না কতটা আনন্দ করতে পারবো। অনেক দিন পর সকালবেলায় চা নিয়ে বসে পড়লাম, চা দিয়ে দিনটা শুরু করলাম। অনেক কদিন তো অন্যরকম ব্লগ, এটা ওটা সেটা শেয়ার করছিলাম। তা আজকে আবার একদম ডেলি ব্লগ যেটা, সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। সকালের চা, যেটা সকালে না হলেই চলে না। সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করলাম। সকালের চা নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। সারাদিন দেখো পরপর আমি এবার কি করছি সেগুলো দেখো। তোমাদের সঙ্গে নিয়েই করব, যা কাজ করব, দেখতে থাকো তাহলে। দেখলে অনেক কদিন আমি বাইরে বিভিন্ন ধরনের ব্লগ দিয়েছি, আর সেই ব্লগ দেব না। এখন আনন্দ খুশির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার তো খুশি হচ্ছে, আমার তো ভালো লাগছে, আমার আনন্দ লাগছে। আমার মনে হয় আমার সঙ্গে সঙ্গে তোমরাও আনন্দ পাচ্ছ, তোমাদেরও ভালো লাগছে আমার শাড়ি, কাপড়, ব্লাউজ, এই সমস্ত গোছানো দেখে, কিভাবে কি রেডি করে রাখি সেগুলো দেখে। তা এইগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু এতটাই ব্যস্ততার মধ্যে আছি যে ভিডিও করছি, এডিটও করছি, কিন্তু যে এডিট করার পর যে সেগুলোকে আবার যেভাবে সিস্টেমে করে, যে ভয়েস দেওয়া, সে ভয়েস লাগানো, আবার সেই ভয়েস সেইভাবে সেইটাকে আবার আপলোড করা, এগুলো ঠিকমতো সময় করে উঠতে পারছি না। কারণ এক দিন এক জায়গায় বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেলে পরে তো বাইরে তো আর গিয়ে সেটা আপলোড করা যাবে না, নেট থাকে না সব জায়গায়। এই সমস্যাটা হচ্ছে। তাই এই ভিডিওটা আগের দিনের ভিডিও,
তোমরা পাবে 2 দিন পরে, মানে যেদিন আমি ভিডিও করেছি এটা সেই দিনের ভিডিও নয়, এটা 24 তারিখের ভিডিও। তোমরা 25 তারিখেও পেলে না, তার কারণ আমি 25 তারিখে যেহেতু ওদের বাড়িতে, বোনের বাড়িতে গিয়েছিলাম, তাই 25 তারিখে ভিডিওটা আমি তৈরি করে রেখেও ভিডিওটা আপলোড করতে পারিনি। খুব অসুবিধা, যদি ভয়েসটা আবার দেয়া থাকতো তাহলে হতো, কারণ আমি একবার পার্লারে যাচ্ছি, একবার বাইরে বেরোচ্ছি, এটা সেটা কেনাকাটা আছে সেগুলো সারছি, এই সমস্ত বিভিন্ন কারণে আমি ভয়েসটা দিতে পারিনি বলে ভিডিও আপলোডও করতে পারিনি। আর বিছানার কম্বল টম্বলগুলো সমস্ত ভাঁজ করে নিয়ে চাটা খেয়ে নিলাম। চা খেয়ে তারপর ভাবলাম যে যদি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে না রাখি তাহলে এখন অনেক কদিন বিছানার চাদর আর চেঞ্জ করা হবে না। ধরো বারবার যাওয়া আসা করব, কদিন ধরে সমানে যাওয়া আসা করব, আর তারপরে যাওয়া আসা করার পর যখন বেশ মানে বাড়িতে দাঁড়াবো, স্থির হব, তখন আবার মানে শরীরের ক্লান্তি আসবে, তাই সেই সময়ও আমি এগুলো করতে পারবো না। তাই অনেক চিন্তা ভাবনা করে আমি মানে ঠিক করলাম যে চাদরটা চেঞ্জ করে ফেলি। নাহলে ভেবেছিলাম যে প্রথমে চাদর চেঞ্জ করার কথা ভাবিনি, কিন্তু পরে দেখলাম যে না, চেঞ্জ করে ফেলতে হবে, এরপরে আর আমি সময় পাবো না। তাই বিছানাটা গুছিয়ে নিই। আর ঘরের মধ্যে দেখবে ঢুকেই যদি বিছানাটা গোছানো থাকে তাহলে মনটা বেশ অনেকটা ভালো লাগে, যে না বেশ গোছানো টিপটাপ। একটা গোছানো জায়গা দেখতে একরকম লাগে, আর একটা অগোছালো জায়গা দেখতে একরকম লাগে। এই কদিন ধরে আমি ঠিকভাবে ঘর দুয়ার গোছাতেও পারিনি বা পরিষ্কারও করতে পারিনি, সেই কারণে একটুখানি অগোছালো হয়েও ছিল। তা আবার এখন গুছিয়ে নিচ্ছি, আর অগোছালো রাখবো না। এর মধ্যে আমি চুল কাটিয়ে চলে এসেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি পরে শেয়ার করে দেব। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে চুল কাটা হয়ে গেছে, সামনেটা আলাদাভাবে আর কিছু মানে সেরমভাবে আলাদা কিছু স্পেশালভাবে চুলটা কাটাইনি, নিচটা শুধু সমান করা হয়েছে আর সামনেটা একটু কেটেছি, আর কিচ্ছু করিনি, প্লেন একদম প্লেনভাবেই চুল কাটা হয়েছে। তা শেয়ার করা হয়নি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি মানে চুল কাটিয়েছি। আর এরপর ফেসিয়ালটা করব, এটা ইচ্ছা আছে। তো ফেসিয়ালটা 25 তারিখে করব, মানে 25 তারিখে ফেসিয়াল করব বলছি, কিন্তু 25 তারিখে অলরেডি আমার ফেসিয়াল করা হয়ে গেছে, যেটা যেহেতু ব্লগটা তোমরা দেরিতে পাচ্ছ তাই তোমরা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওটা। তো 25 তারিখের যে ব্লগটা তোমরা 26-27 তারিখে হয়তো পাবে, তো সেই ব্লগে তোমরা দেখতে পাবে যে আমার ফেসিয়াল করা, কাটিং করা সমস্ত কিছু হয়ে গেছে, কারণ সবই তো দেরিতে পাচ্ছ। 2 দিন 1 দিন দেরি করে মানে ভিডিও আপলোড করছি, মানে একটুখানি অসুবিধে হয়ে যাচ্ছে। একভাবে বাড়িতে স্থিরভাবে না থাকলে না কোনো কিছুই ঠিকঠাক হয় না, আর যে কাজটার উপর মানে গুরুত্ব দেওয়া না হবে সেই কাজটাই কিন্তু ঠিকভাবে হয় না, হয়ে ওঠে না। এখন যেমন আমার ভিউজ একদম নেই, সবাই মানে দেখতেই পাচ্ছ, যারা ব্লগ আমার দেখছো তারা দেখতেই পাচ্ছ একদম ভিউজ নেই। ওয়াচ টাইমও সেভাবে বাড়ছে না, মানে বাড়ছে তো নাই, মানে প্রতিদিন যে ওয়াচ টাইমটা আসতো, প্রত্যেক দিনের যে ওয়াচ টাইমটা আসতো সেইটা আসছে না, 2 দিন 3 দিন পর একদিন আসছে, এরকম হচ্ছে। আমি বুঝতে পারছি পরিস্থিতিটা, কারণ আমার ওপর দিয়ে যেটা চলছে আমি খুব সহজভাবে সেইভাবে ভিডিও দিতে পারছি না, সেই কারণে একটু হয়তো ভিউজ নেমে যাচ্ছে, কম ভিউজ হচ্ছে, সবই বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এইভাবেই কিছুদিন চলবে, কিছুদিন এইভাবে চলার পর তারপরে আস্তে আস্তে আবার আমি ঠিকঠাকভাবে ভিডিও দেব, আবার ঠিকঠাক মানে নিয়মিত। আমি দেখলাম যে প্রতিদিন একই টাইমে যদি ভিডিও দেওয়া যায় তাহলে আস্তে আস্তে ভিউজটা বাড়ে, কিন্তু প্রতিদিন যদি একই টাইমে মানে অনিয়মিত হয়ে যায়, ভিডিও দেওয়া অনিয়মিত হয়, দিন ঠিক না থাকে, টাইম ঠিক না থাকে, তাহলে ভিডিওতে ভিউজও আসে না, ওয়াচ টাইমও বাড়ে না, কিচ্ছু হয় না। সেটা আমি মানে বেশ কিছুদিন ধরে এটা আমি দেখলাম যে এই জিনিসটা হচ্ছে। তো এটা জানি না সবার ক্ষেত্রে হয় কি না, তবে আমি নিজের ক্ষেত্রে উপলব্ধি করলাম এটা হচ্ছে। আবার অনেকে লিখছো যে তার পরিবারে যেতে, এটা ঠিক, কিন্তু সে আমার পরিবারে এসেছে কি না আমি তো বুঝতে পারছি না। আর এটা এভাবে এখানে লিখলে একটু অসুবিধাও আছে, ইউটিউব থেকে নাকি সাবস্ক্রাইবার কমিয়ে দেয় বা কেটে নেয়, এরকম একটা ব্যাপার আছে। তা যদি কেউ আমার চ্যানেলে আসো তাহলে কমিউনিটিতে পোস্ট করো যে
পরিবারে এসেছো, আমাকে তার পরিবারে যেতে হবে। সরাসরি কোনো কমেন্টে লিখো না, তাহলে যে লিখছে তারও মানে সাবস্ক্রাইবার কেটে নেয়, আবার যার চ্যানেলে লিখছো তারও সাবস্ক্রাইবার কেটে নেয়। এটা ইউটিউব থেকেই করে। তো সেই কারণে তোমাদের কাছে বলছি যে যারা তোমরা এসেছো, যারা তোমরা আমার পরিবারে আসতে চাও বা ভিডিও দেখে ভালো লাগলে যারা আমার পরিবারে এসেছো, তাদের কাছে আমার অনুরোধ, তারা কমিউনিটিতে একটা পোস্ট করে বলে দিও, আমি তাহলে ঠিক সময় মতো তাদের পরিবারে চলে যাব। আর অন্তত 24 ঘন্টাও না, 2 দিন 3 দিন পার না হলে যদি যাওয়া যায় পরিবারে, তাহলে অসুবিধে হয়, তাহলে মানে ভিউজটা এই সাবস্ক্রাইবার কেটে নেয় ইউটিউব থেকে। সেই জন্য টাইমটা পার না হলে আমি যেতে পারি না। তা এটা এই কারণে তোমাদের কাছে বলা, তোমরা কিছু মনে করো না যে আমি এখনই যাচ্ছি না বলে সঙ্গে সঙ্গে তোমরা যারা আমার পরিবারে এসেছো তারা আবার বন্ধু হয়েছো, তারা আবার বন্ধুত্ব সরিয়ে নিলে, এই কাজটা করো না। এটা সত্যি খুব কষ্টের। আর আমার তো সাবস্ক্রাইবার বাড়েও না, ওই হয়তো 15 দিন 20 দিন পর একটা করে বাড়ে। তা আমি ওইভাবেই ধৈর্য নিয়ে এগিয়ে চলেছি। দেখি কত দূর, মানে ওপরওয়ালা আমাকে কত দূর মানে এইভাবে পরিশ্রম করায়, এইভাবে খাটায়, এইভাবে পরীক্ষা নেয়, সেটা আমি দেখি। আর আমরা সত্যি খুব কষ্ট করে খেটে ভিডিও করি। সবাই মানে যারা সব ভিডিও করো তারা প্রত্যেকেই খেটেই ভিডিও করো, কিন্তু তবুও তার মধ্যে কারোর ক্ষেত্রে দেখেছি যে প্রচুর ভিউজ আসছে, আবার কেউ এত খেটে পরিশ্রম করে এত ভালো ভালো ভিডিও দিচ্ছে, দেখছি তাদের একদম ভিউজও আসছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না, ওয়াচ টাইমও হয়তো তাদের বাড়ে না, এরকমও হয়। তা সবসময় যে আমাদের নিজের পরিশ্রমের ওপরেই মানে ঠিকঠাকভাবে চলবে সব কিছু তা না। এক্ষেত্রে ইউটিউব থেকে যদি কিছুটা আমাদের হেল্প না করে, তাহলে আমরা মানে এগিয়ে যেতে পারবো না। এটা আমার মানে ব্যক্তিগত মত না, আমি মানে অনেক দিন থেকে অনেকের ভিডিওতে দেখছি যে অনেক এমন চ্যানেল আছে যাদের কিচ্ছু নেই ভিডিওর ভেতরে, শুধু এদিক ওদিক 2-4টে কথা বলা, বসে থাকা, এরকম ব্যাপার, আর তাতেই তাদের কত ভিউজ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এত খেটে, এত পরিশ্রম করে, এত কিছু করে, চেষ্টা করে ভিডিও করছি, অথচ আমাদের সেই ব্যাপারটা হচ্ছে না, সেই জায়গায় আসছে না। আমার মতন অনেকে আছে এরকম পরিশ্রম করে ভিডিও করে, কিন্তু তাদের সেটা হয় না। তো দেখো, আমি সারাদিন কাজটা যা করলাম, সেই কাজ সেরে সন্ধেবেলায় মেলায় চলে এসেছি। আমাদের এখানে একটা ছোট্ট রাসের মেলা হচ্ছে, একদম খুব ছোট রাসের মেলা হচ্ছে, সেই মেলায় এসেছি। মেলায় এসে মানে দেখছি যে আমার একটা কানের কেনার খুব প্রয়োজন ছিল। তা বুঝতে পারছি না যে কী ধরনের কানের কিনলে আমার ওই শাড়িটার সঙ্গে, মানে বৌভাতের দিন যে শাড়িটা পরবো, সেটা আমি রাতে সোনা পরবো না, সোনা বা ট্র্যাডিশন যে গহনা সেগুলো পরবো না, ওখানে আমি এই ধরনের জিনিসই পরবো যেগুলো একটু অন্য রকম, শাড়ির সঙ্গে ম্যাচিং করে যে গহনাগুলো, আমি সেগুলোই পরবো, এটাই ভেবে রেখেছি। তা সেই কারণে আমি একটা কানের খোঁজার চেষ্টা করছি যেটা আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে, কিন্তু অনেক চেষ্টা করেও আমি খুঁজে পেলাম না। এই মেলাটা সেরকম নয়, একদম ছোট্ট একটা মেলা, সেখানে তেমন কিছু জিনিস নেই, তেমন কিছু কানের বা সেরকম কিছু নেই যেগুলো আমার শাড়ির সঙ্গে ম্যাচ হবে। তা আমি মেলা থেকে বেশিক্ষণ ঘুরিনি, খুব অল্প সময় ঘুরেছি। তো ভালোই লাগলো অনেক দিন পর রাসের মেলা দেখতে। রাসের মেলা আমাদের ওই নাটনাতেও হচ্ছে, কিন্তু ওখানে গিয়ে মেলা দেখার মতন ইচ্ছে ছিল না, সেই কারণে ওখানকার মেলাটা আমি দেখতে পারিনি, শুধু মন্দিরটা দেখেই চলে এসেছিলাম। কিন্তু মনের মধ্যে হচ্ছিল যে কোথাও আমাদের ওখানে তো মেলা হয়, কোথায় হয়, কবে হয়, ভুলে গিয়েছিলাম। তা তারপরে বাড়ি আস্তে আস্তে দেখছি যে এখানে মেলা হচ্ছে, বাড়ির কাছেই, একদম 1 নম্বরের কাছেই, সেইখানে মেলাটা দেখতে গেলাম। ছোট হলেও বেশ সুন্দর মেলা, যতই ছোট হোক তবুও বেশ সুন্দর মেলা, মানে অনেক কিছু, সব রকম জিনিসই খুব অল্প অল্প করে আছে, কোনো কিছু বাদ নেই। নাগরদোলা থেকে শুরু করে যে সমস্ত বাচ্চাদের বিভিন্ন টাইপের রাইডগুলো, সব কিছুই আছে, কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে। এই দেখো রাধাকৃষ্ণ, যা যা হয় আর কি রাসে,
সেই রকম রাসের বেশ পুতুলগুলো সাজানো আছে। তো এগুলো দেখলাম, ভালোই লাগলো, বেশ সুন্দর সাজিয়েছে। কিন্তু আগের বার আরেকটু বড় হয়েছিল মেলাটা, বড় বলতে মানে এই সাজানোটা পুতুলগুলো আরও অনেক বেশি ছিল, এবার খুব কম আছে, একদমই কম আছে। কিন্তু আগের বার প্রচুর মানে প্রচুর ছিল পুতুল, বেশ ভালো লাগছিল আর অনেক সুন্দর করে সাজিয়েছিল গতবার। তো এবার অত সুন্দর করে সাজায়নি, তবুও যা সাজিয়েছে ভালোই সাজিয়েছে। রাধাকৃষ্ণ, রাস তো রাধাকৃষ্ণেরই আর কার হবে। রাসে এই পুতুলগুলো ভালো করে দেখলাম, তারপর আবার সেই কানের দুলের জায়গাতেই চলে গেলাম, যে মানে ওটাই মাথার মধ্যে ঘুরছে। তো একটা কানের দুল নেব, একজোড়া কানের দুল নেব, একটা কানের কিনবো বলে অনেক ঘুরলাম, কিন্তু সেরকম ধরনের কানের পছন্দও হলো না, আর ছিলও না সেরকম যে আমি একটা ভালো কানের কিনবো। তো সেই কারণে কানের কিনতেও পারলাম না, তাই আর না মানে পছন্দ হলো না বলে না কিনে চলে আসলাম। পরে দেখবো যদি সেরকম পছন্দ মতো পাই তাহলে কিনে নেব, মানে বৌভাতের আগে যে কোনো একদিন অন্য কোথাও যাব, গিয়ে দেখবো, যদি পছন্দ হয় তাহলে একজোড়া নেব, এরকম ইচ্ছা আছে। আর এই দেখো সাধারণ মেলা, মেলায় যা থাকে তাই আছে, সাধারণ জিনিস যেরকম থাকে দোকান, এই ধরনের দোকানপাট যা থাকার সেগুলোই আছে। প্লাস্টিকের বাসন, স্টিলের বাসন, ব্যাগ, সব রকম জিনিসই আছে, কিছু বাদ নাই। আবার এখানে চলে আসলাম, এটা আর একটা দোকানে আসলাম, কিন্তু আমি ঠিক মানে পছন্দ করে নিতে পারলাম না, এই হলো ব্যাপার। জানি না পছন্দ মানে আমার পছন্দ হলো না নাকি সেখানে পছন্দ মতো ছিল না, ঠিক বুঝতে পারলাম না। আমি নিলাম না, ঠিক যে শাড়ির সঙ্গে ম্যাচ হবে না বলেই নিলাম না। কানের দুলগুলো খুব সুন্দরই ছিল, ভালোই ছিল, কিন্তু আমার শাড়ির সঙ্গে ম্যাচিং আমি খুঁজে পেলাম না। আর এত মানে কি বলে, এত খিচিমিচি জ্যাবরা, এগুলো আর এখন ঠিক ভালো লাগে না। একদম হালকার মধ্যে থাকবে অথচ দেখতে সুন্দর হবে, সেরকম খুঁজছিলাম, যে হালকা হবে অথচ দেখতে সুন্দর হবে, আবার শাড়ির সঙ্গেও ম্যাচ করবে, এই রকম ধরনের জিনিস খুঁজছিলাম। কিন্তু সেই ধরনের জিনিস আমি দেখতে পেলাম না বলেই আর নিলাম না। আর এই মেলা দিয়েই আজকে ব্লগটা আমি শেষ করে দেব। সবার কাছে আমার অনুরোধ, যারা ব্লগ দেখছো তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিও। আর আমার অনুরোধ, তোমরা দেখো বা না দেখো অন্তত ভিডিওটা চালিয়ে রেখে দিও। একদম যদি একটুও না চালাও তাহলে কোনো ভিউজও আসে না, ওয়াচ টাইমও আসে না। চামচ মাত্র 15 টাকায়, হায়দারের কলা কাটা প্লেট মাত্র 15 টাকা। চাদর ডিম পাচ্ছেন আমার কাছে মাত্র 10 টাকা, লোক চাদর ডিম পাচ্ছেন মাত্র 10 টাকা, রাধা চাদর ডিম পাচ্ছেন মাত্র 10 টাকা। এই জায়গাটায় দেখি আছে নাকি, এখানে আছে কি মনে হচ্ছে, 15 টাকায়। সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, শুধু ভাবছি এখানে আছে না ওখানে আছে, কোনো জায়গায় ঠিকঠাক পেলাম না। আর শুধু এগুলোই ভিডিও দেখো, কিন্তু মানে দেখতে যে খুব খারাপ ছিল তা নয়, কিন্তু এত আমার এখন আমার এই সময় এসে আর করতে ইচ্ছে করছে না, এত মানে রকমারি এগুলো আমার আর এখন করতে ইচ্ছে করছে না। আমি একদম হালকার মধ্যে একটু চাইছিলাম, একটু হালকা হবে, সরু হবে, লম্বা হবে, কিন্তু আমার শাড়ির সঙ্গে সুন্দরভাবে ম্যাচ করবে, ওই টাইপের জিনিস চাইছিলাম, এটা এখানে নেই। দেখে শুনে ঘুরে ফিরে চলে আসলাম। আর যেটা অনুরোধ করছিলাম প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা মানে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো, ভালো লাগবে, ভালো লাগবে না এমন নয়, এমন কোনো খারাপ ভিডিও দিই না যে যেটা ভালো লাগবে না। পাশে থেকো, প্রত্যেকের কাছে অনুরোধ,
ব্লগগুলো দেখো আর একটু সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। দেখো দেখতে দেখতে মেলার দেখা শেষ করলাম। আর এই ভাপা পিঠে একটা আমি খেয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি খাওয়াটা, কিন্তু এই যে পিঠেগুলো তৈরি করে যেভাবে, এই পিঠেটা আমি একটা খেলাম, কারণ এই পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে। এই পিঠেটা খুবই ভালো লাগে, এই পিঠেটা খেতে। কিভাবে তৈরি করছে দেখো, দেখেছো যদিও তোমরা, তবুও আমি ভিডিও করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।